হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ সব আরোহী, জানিয়েছে দেশটির গণমাধ্যম। উদ্ধার অভিযানে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এবং অটোরিকশা চালানোর দাবিতে দ্বিতীয় দিনে রাজধানীর রামপুরে সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই দেশের বাইরের খবর। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই। দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে। এদিকে উদ্ধার সহায়তা অংশ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের গণমাধ্যম। রাইসিকে বহন করা হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি সহ হোসেইন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। ওই বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সকলেই শাহাদাত বরণ করেন। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে ভোট হবে ইভিএম আর ব্যালটে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল 4টায়। নির্বাচনের 3টি ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1635 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন। তবে ভোটের আগেই 3টি পদে 22 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারা দেশে 457 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সবশেষ কি তথ্য আছে, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ রাজ। আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল থেকে। সেই ভোট গ্রহণের সরঞ্জামাদি আজ এই শ্রীপুর উপজেলার যে রহমত আলী মুক্তিযোদ্ধা কলেজ মাঠ থেকে, এখান থেকে প্রতিটি কেন্দ্রে যে পৌঁছানো হচ্ছে তা আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের তিনজন উপজেলা পরিষদ যে চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 9 জন রয়েছেন। শ্রীপুর উপজেলায় 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভায় ভোট কেন্দ্র
148টি এবং মোট ভোটার সংখ্যা রয়েছেন 3,96,896। আর আজকে যে এখান থেকে যে ভোট কেন্দ্রের সরঞ্জাম পাঠানো হচ্ছে সে বিষয়ে আমরা এখানে আসলে দেখাতে চাচ্ছি যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার এবং পুলিং অফিসার সহ তারা এবং এই সরঞ্জামাদি তারা বুঝে দিচ্ছেন, এখান থেকে বুঝে নিচ্ছেন। এই বিষয়ে আরেক কথা বলার জন্য আমি শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব আল নুমান তার সাথে কথা বলবো যে আসলে এখান থেকে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। এ বিষয়ে আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আপনারা নিয়েছেন, এ বিষয়ে জানতে কথা বলবো। ধন্যবাদ। আমাদের সকল প্রস্তুতি, আইন শৃঙ্খলা বিষয়ক যে প্রস্তুতি আছে সবগুলো সম্পন্ন হয়েছে। আমরা 148টা কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আজকের মধ্যেই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোপরি স্বাভাবিক আছে আমাদের এখানে। ধন্যবাদ। রাজ, আপনি শুনছিলেন যে এই শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা যে আল নুমান বলছিলেন যে নির্বাচনের তাদের পক্ষ থেকে নির্বাচনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাজ, এই ছিল আমার কাছে শ্রীপুর উপজেলা নির্বাচনের সর্বশেষ। জি, মাহমুদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর রামপুরায় দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ করেছে চালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 9:30টার দিকে রামপুরা এলাকা অবরোধ করে চালকরা। পুলিশ জানায়, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ ইন্স্যুরেন্স লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে চালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে রোববার সকাল থেকে মিরপুর 1, 10 ও আগারগাঁও এলাকার সড়কের একাধিক স্থানে অবস্থান নেন চালকরা। পরে দুপুর থেকে কালশী এলাকায় তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। পরে কালশী মোড়ে অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, গ্রামে গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে এই সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব মানিকে সাথে নিয়ে শহীদুল হক জীবন ও সামির আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধু স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ 27 বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপের। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপির অবদানের কথা। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মেনে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। 27 বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহাজ হারুনুর রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সৈনিক লীগ আলোর মুখ দেখেছে, এটা চিরন্তন সত্য কথা। আমাদের প্রিয় নেতা আলহাজ হারুনুর রশিদ সিআইপি সারা জীবনের জন্য তার
কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারতেছি। আলহাজ হারুনুর রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশের আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ মিলে এই বিএনপি জামাতের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দু একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। শক্তিশালী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেখানে বলি সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করব, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করব। সংগঠনে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেলিয়াবাদ সহসভাপতি। তারপর আয়োজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাহমুদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহা, সভাপতি, সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন, জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শও দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের উদ্যোগে রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের বিদায় সংবর্ধনা জমুরুদা কমপ্লেক্স আল জাওহারা হলে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাইয়ারি। প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলাম ও প্রকৌশলী মিস ইয়ারিন ইসলাম ইতির সঞ্চালনায়। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, উপদেষ্টা হাসান ওয়ারিশি সহ আরো অনেকে। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক ওজচিভিত আসছে বাংলাদেশে। ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওজচিভিত এর সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকার রিটেইল স্টোর অথবা singarBD.com থেকে 19 থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওজচিভিতের সাথে। আমি দেখা করতে চাই। হ্যাঁ, খবর সত্যি। বুরাক আসছে বাংলাদেশে 19 থেকে 26 মে। চলে আসুন যে কোনো সিঙ্গার বেকো স্টোরে আর যে কোনো পণ্য কিনে জিতে নিন বুরাক ওজচিভিতের সাথে দেখা করার লাইফ টাইম চান্স। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। মাদক বিক্রিতে বাধা দেয় চাঁদপুরের মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নে কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এই ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। 2 দফায় দেয়া আগুনে সাবেক ইউপি সদস্যের ঘরসহ এলাকার বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায়। এর আগে ফরাজিকান্দি ইউনিয়নে চুরি, মাদক, কিশোর গ্যাং নির্মূলে মানববন্ধন করেন গ্রামবাসী। পরে কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে একটা মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনে আমাকে এই দাওয়াত করছে সাবেক মেম্বার হিসেবে, যে আপনি তো এদেরকে অনেক বিচার আচার করছেন, অনেক কিছু দেখছেন। আজকে এই ঘটনা ঘটছে, মাদকের কারণে একটা লোক রাত্রে মেরে ফেলে চলেছিল। আপনি আইসা কতটা ক্ষতি হয়েছে আপনারা তো দেখতেই পারছেন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা থানাতে মামলা করছি। আমার বাবা সাবেক মেম্বার, সেই অনুসারে তাকে সেখানে দাওয়াত করা হয় এবং সে সেখানে গিয়ে তার ওপিনিয়ন জানানো হয়। তার প্রেক্ষাপটেই এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে চলছে ৫ম দফার লোকসভা নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফায় 6 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। এ দফায় ভোটারের সংখ্যা প্রায় 8,95,00,000। ভাগ্য নির্ধারণ হবে 695 জন প্রার্থীর। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বিজেপি প্রার্থী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী পীযূষ গোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী গান্ধী পরিবারের ঘনিষ্ঠ KL শর্মা, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। সংবাদের এই পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান প্রকল্প দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডারে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার হাইচকিয়া ফটিকছড়ির উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার রতনকান্তি চৌধুরী। এছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট নুরি আসমা সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ সব আরোহী, জানিয়েছে দেশটির গণমাধ্যম। উদ্ধার অভিযানে ইউরোপিয়ান ইউনিয়ন। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম।
এবং অটোরিকশা চালানোর দাবিতে দ্বিতীয় দিনে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।